বলছি তোমার নামে যে অভিযোগ উঠেছে মেয়েটাকে ফাঁকা বাড়িতে ডেকে, আমি তো রেপ করার চেষ্টা করিনি। ও বললো জায়গা দলিল চাই, ওই দলিল নিতে এসেছিল বাড়িতে। তোমার বাড়িতে কেউ ছিল তখন? না, বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে কেন ডেকেছিল? ও তো দলিল নিতে এসেছিল আমার কাছে। তুমি ডেকেছিলে? হ্যাঁ, আমি বললাম তো ঠিক আছে, দলিলটা নিয়ে চলে যা। তোমার বিরুদ্ধে সেটা আমি তো বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি। তোমার কাছে হাত পা পাওয়া গেছিল না, তো তোমাকে এলাকার লোক মারধর? সেটা তো আমি নিজেই এখনো বুঝতে পারছি। আমি তো ঘুমিয়েছিলাম ঘরে, হট করে ঢুকে এলাকার লোক মারামারি শুরু করে দিয়েছে। নিশ্চয়ই তুমি অন্যায় করেছিলে। আমি অন্যায় করলে তো আমি তাহলে বাড়ি থেকে পালিয়ে যেতাম। কি ঘটনাটা কি ঘটেছিল? আসলে ঘটনাটা এরকম ঘটেছিল যে বাড়িতে তখন বর্তমানে আমার ছোটো বোনটাই ছিল বাড়িতে। তো ওকে কোনো কারণবশত ও আগে খোঁজ নিয়ে দেখেছে যে বাড়িতে কেউ আছে কিনা। তো দেখার পর ওকে ফোন করে একটা অজুহাতে ফোন করে ওকে ডেকে বাড়িতে নিয়ে এসে কিছু কাগজপত্রের ব্যাপার ছিল। তো কাগজপত্র ওকে খুঁজতে বলে। ওই যখন কাগজটা খুঁজছিল, কিন্তু যে কাগজটা ওদের আর কি মেনলি দরকার, সেই কাগজটা আগে থেকেই সরিয়ে রেখেছে। কাগজপত্র যখন খুঁজে হয়ে গেল, খুঁজে পাচ্ছে না, তখন ওই নিজে থেকে একটা কাগজপত্র বের করে বলছে দেখতে এই কাগজটা কি না। ওই যখন বলছে হ্যাঁ এই কাগজটাই, বলছি ঠিক আছে তাহলে নিয়ে যাই আমি। যখন বেরোতে যায় তখন ওকে জোর জবরদস্তি করে ওকে মানে বুঝতে পারছেন জোর জবরদস্তি করে ওকে ধরে রাখে এবং ওর সঙ্গে ছিলতানি করার চেষ্টা করে। এবার ওই যখন চিৎকার চেঁচামেচি শুরু করে তখন ওর বাড়িতে একটা সাউন্ড সিস্টেম বক্স ছিল, সেটা জোরে সাউন্ড দিয়েছে, বাইরে আওয়াজ না যায়। তারপরেও যখন ওই জোরে চিল্লাচিল্লি করছিল তখন ওর ঘরে একটা রামদাও রাখা ছিল, বড় দিকে হাতুয়া রাখা ছিল। সেটা দিয়ে ওকে ভয় দেখাচ্ছে, আর ওর উপরে হাওয়াতে চালাচ্ছে, ভয় দেখাচ্ছে যে তুই যদি চিল্লাস তো তোকে মার্ডার করে দেবো, তোকে খুন করে দেবো, কেউ খবর পাবে না। তো ওই যে ভয়, এখন একটা বাচ্চা মেয়ে ভয় আর কী করবে। তো ভয় যখন ওই জিনিসটা বুঝতে পারছে, ওর শান্ত হলো, তখন ওর উপর কি জোর জবরদস্তি করার চেষ্টা করছে। কোনো মতে যখন একটু সুযোগ পেলো ওকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়েছে, চিৎকার চেঁচামেচি করে গ্রামবাসীকে ডাকে এবং নিজে ঘরে গিয়ে লুকিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তারপরে গ্রামবাসী যখন জানতে পারে, তো গ্রামবাসী যখন ঘরে যায়, তো ঘরে গিয়ে দেখে ছেলে বাড়িতে আছে, লাউড সিস্টেম বাজিয়ে রেখেছে এবং হাতে লাঠি আর সাইডে হাসুয়া বাসু এগুলো নিয়ে ওখানে বসে আছে। এবার আমাদের বক্তব্য হচ্ছে একটা এইটুকু বাচ্চা মেয়ের যখন এত বড় একটা ঘটনা ঘটলো, এর জন্য আমরা আইনি শাস্তির জন্য আমরা আবেদন করেছি। এই যে আমাদের কাছে চার্জশিট রয়েছে, আমরা আবেদন করেছি। কিন্তু এখন আমরা চাইছি যে ওর যেন এমন শাস্তি হয় যেন ওই দ্বিতীয়বার কোনো মহিলা বা কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে অন্তত এইটুকুটা ভাবে, ঠিক আছে, যে এরপরে আমার পরিণামটা যে আমি যেটা ভোগ করেছি কী হবে। আমরা সরকারের কাছে একটা জিনিস আবেদন করছি, হয় ছেলেটার ফাঁসি হোক আর নয় যাবজ্জীবন কারণ। ওই যেন আর বাইরে প্রকাশ্যে কারো মুখ না দেখতে পারে, প্রকাশ্যে আলো না দেখতে পারে। আমার শালি হয়, আমার ছোটো শালি। আপনার নাম? সুদাম বিশ্বাস।